নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 15ই সেপ্টেম্বর নিফটি কত দূর অবধি যেতে পারে। দেখুন 12 তারিখের প্রেডিকশানে আমরা বলেছিলাম যে 25,060-এর উপরে বাজার খুলতে পারে, আর 60-এর উপরে যদি 10 মিনিট থাকে তাহলে 25,125 থেকে 150 এই লেভেলে যেতে পারে, কিন্তু 150-এর উপর চলতে গেলে 10 মিনিট চলতে হবে। যাই হোক, দেখুন প্রথম ক্যান্ডেলটা দেখুন একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে আবার, মানে প্রথম ক্যান্ডেলটা তার পিছনে দেখুন 5-4-5টা প্রায় ক্যান্ডেল ছিল। যাই হোক, এই ক্যান্ডেলটার পরে প্রথম ক্যান্ডেলটার পরে একটু নেমে এসে দেখুন তারপর যখন ব্রেক করেছে, মানে এই ক্যান্ডেলটার হাই লো মার্ক করুন, দেখবেন 50 পয়েন্ট, মানে 25,090 থেকে 50 পয়েন্ট ধরলে দেখুন 40, প্রায় 40-এর কাছাকাছি গেছে, এবং বাজার কিন্তু যে লেভেলটা বলেছিলাম 25,125 সেই লেভেলে গেছে, এবং তারপরে বাজার কিন্তু নিচে আসেনি, হাইতেই বাজার দাঁড়িয়ে গেছে। দেখুন পরপর দুদিন এইরকম হলো যে হাইতেই বাজার দাঁড়িয়ে গেল, তার মানে বায়ার এখনও আছে। এবং যদি আমরা ডে ক্যান্ডেলে দেখি, খুব দ্রুত দেখে নিই, ডে ক্যান্ডেলে দেখুন পরপর করে সবকটাই গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। এই সপ্তাহে কিন্তু আমরা মানে 15 তারিখের পরে যে সপ্তাহটা আরম্ভ হচ্ছে কাল থেকে, সেখানে কিন্তু আমরা রেড ক্যান্ডেল দেখতে পারি একটা, এটা বাজারের জন্যই ভালো। যাই হোক, কালকে কি হতে পারে দেখুন, বাজার যদি এইখান থেকে গিয়ে 150-এর কাছাকাছি খুললো, 150 ব্রেক করে যদি চলতে থাকে 10 মিনিট, তাহলে এটা 25,215 থেকে 250 এই লেভেল অবধি যেতে পারে, কিন্তু তার উপরে থাকা কিন্তু কালকে বাজারের পক্ষে মুশকিল হবে বলেই মনে হয়। এবং তারপরের টার্গেট 360, কিন্তু তত অবধি যাবে না, 250-60-এর মধ্যেই থাকতে পারে, কিংবা ওখানে গেলে ওখান থেকে আবার কিন্তু বাজার নিচের দিকে একটা আসার সম্ভাবনা আছে। আবার এমন যদি হয় যে 150-এর কাছাকাছি গিয়ে ব্রেক করে গেল না, থাকলো না, তাহলে কিন্তু আবার 150-এর নিচে যদি একটা রেড ক্যান্ডেল বানায় তাহলে সেল করতে হবে। সেল করলে প্রথম টার্গেট 25,100, তার নিচে গেলে 25,062, এবং 25,038 যদি ভাঙে তাহলে কিন্তু আবার 24,980 থেকে 950-এর এই লেভেলে আসতে পারে, ঠিক আছে। আর 940-এর নিচে গেলে কিন্তু বাজার আবার এই 845-এর লেভেলের জায়গায় আসতে পারে, কিন্তু কালকে এত দূর আসবে না। কালকে যদি নিচের দিকে আসে ম্যাক্সিমাম 24,950 এই লেভেল অবধি আসতে পারে। দেখা যাক কালকে কি হয়। তবে কালকে কিন্তু একটা নেগেটিভ ক্যান্ডেল বানাতে পারে, কারণ পরপর এতগুলো উপর দিকে গেছে, তো একটা নিচে আসার সম্ভাবনা আছে, এবং সেটা বাজারের জন্য খারাপ নয়, ভালোই হবে। দেখা যাক কালকে কি।